চালালেও দেওয়া লাগবে, না চালালেও জমা দেওয়া লাগবে। 30 টাকার ভাড়া 20 টাকা দিয়ে হলে চলে যাচ্ছে, না খাই থাকলেও চালাতে হবে। রিক্সা চালানো বয়স প্রায় 20 বছরের মতো হয়ে যাবে। আগে একটু কামাই বেশি ছিল, এখন একটু কামাই কমে গেছে। কামাই তো আর নেই এখন বর্তমান। এই ব্যাটারি গাড়ি আসে, এখন পায়ে রিক্সা তো আর লোক উঠতে চায় না। ব্যাপারটি না, এখন কামাই এখন যেটাই হয়, এখন চালান লাগে। অন্য কোনো কর্ম হয়তো বা করিনি, থাকে গাড়ি চালে অভ্যাস হয়ে গেছে, এই জায়গায় গাড়ি চালাই। আমাদের তো আর ওই জমা জমিও নেই দেশে, যে হয়তো কোনো আবাদ পানি মুখি বা হয়তো খামো, ওরাও নেই। ছেলেরা মরে যায়, ছেলেটা থাকলে তাও হয়তো বা কিছু ইয়া করা যাবে। পরিবারে আছে এরা, ওই ছেলের ঘরে এরা লাটনি আছে, তারপর এমনি আরো আমরা 2 মানুষ, আবার বেটি আছে। এখন কামাই ঠিক নাই, বা কামাইয়ের উপর নির্ভর। হয়তো কেউ 300-400 করছে, কেউ হয়তো 500 করছে। গাড়ি জমা তো 200 টাকা, এই গাড়ি জমা 200 টাকা, ডিএসের গাড়ি 200 টাকা জমা। এখন তো যেভাবে হোক চলা লাগে। এখন কষ্ট মষ্ট করে আমরা তো আর ওই ইয়া করে খাওয়া পাই না, তো কোনো মতে হয়তো বা ডাল ভাত যেটাই হোক এরা খাই। এই তো কষ্ট হলে এখন কি করবেন কম, কষ্ট এখন জীবন। আমরা তো আর টাকা পয়সা নেই যে সেই রকম হয়তো এরা কোনো ব্যবসা বাণিজ্য হয়তো কর্ম কিংবা এইরকম তো আমাদের টাকা নেই। ছেলে মরার সময় আমার গরু বাছুর সব কিছু শেষ হয়ে গেছে। এখন দিন খাটা দিন খাওয়া, এটা ইনত আছি তো, মেলা টাকার ইনত আছে। চলে কোনো হয়তো বা কারো টাকা হয়তো বা আজকে হয়তো কারো টাকা হাওলাত বাওলাত কিনো, আবার হয়তো বা কোনোদিন দিনও, সব দিন তো আর সমান হয় না। হয়তো 100-150 টাকা হাওলাত নিলে আবার হয়তো দেওয়া লাগে কাকু। আমাদের গাড়িতে উঠ পাইছে না, ওই ডিএসএল লোক হলে 2-1টা জায়গা, এলা লোক তো উঠেই না। কথা না না ডাক দিলেও পায়ে রিক্সা কয় ঘুরে জায়গা, পায়ে রিক্সা কয় না ব্যাটারি গাড়ি লাগবে। 30 টাকার ভাড়া 20 টাকা দিয়ে হলে চলে যাচ্ছে, আমাদের তো তা হবে না। উঠছে না, অনেকে একজন নামবেও গেছে, মহিলা নামবেও গেছে যে না যেতে পারবে না, বয়স্ক লোক যেতেও পারবে না। এইরকম হয়। অনেকেই তো মনে করে সবার মন তো আর সমান নয়, যার যে মনে যেটা মনে করে। না চললে তো জোর করে ডাকে যে বাবা আমার ইচ্ছা চড়া আসো, এ কথা তো বলা যাবে না। যদি কেউ বলে যাত্রী যে বাপু আমি যাবো, চলো ধীরেই চলো, অনেক যাত্রী আছে বাবা তুমি ধীরে যাও। আবার অনেকেই কছে না আমার তারা আছে, এইরকম বলে। এখন বললে তো কিছু করার নেই, জোর করে কি হয়তো নিয়ে আসা পারবো কিংবা এখন মন চালে ওদের যাবে, না চালে জোর করে চলে যাওয়া যাবে। আমি সকাল 7টা 7:30টার দিকে বাড়াই, এই 2টার মধ্যে আবার বাসায় যাই, যাই আমি কিছু খাওয়া দাওয়া করে আবার বার হই। 3টার দিকে বাড়াই, আবার 8টা-9টা পর্যন্ত চালান লাগে। এখন ছেলে পেলে বহু রকমের ছেলেরা রিক্সা চালায়। আমি বয়স্ক লোক, অনেকে কথা এই হয়তো বুড়া বেড়া গাড়ি চালাতো, পোলাপান নেই, না পোলাপান থাকলে আর গাড়ি চালাতাম বা চালানা লাগতো। পোলা থাকলে তো গাড়ি হ্যান্ডেলে ধরবা দিত। অনেকেই শুনি ঢাকা শহর অনেকেই ভাড়া, কেউ হয়তো 10 টাকা কম দিয়েও চলে গেল, আবার এমন লোক আছে 10-20 টাকা বেশি দিয়েও চলে যাচ্ছে। এতে আমরা কিছু বলি না, ওই তক্ক করবা গ্রামীণ হয়তো বা খারাপ ভাষা করে গালাবে, হয়তো বা বিভিন্ন কথাবার্তা বলবে, হয়তো কেউ কম দিল, কেউ হয়তো বা বেশি দিল। এটা তোর করা যাবে না। বাইরে আসে বিদেশেরা, মনে করে বিদেশ থাকলেও চালান লাগে, না খাই থাকলেও চালাতে হয়। চাচা হয়তো বা চলে অমুক জায়গায় যাবেন, বা চলো চাচা অমুক জায়গায় যাবো, এরকম বলে। আবার কাছে এই খালি যাবে নাকি, এইরকমও কথাবার্তা বলে। তা ওলার বিষয় তো ধরার সম্ভব নয়। নিজের গাড়ি হলে হয়তো একদিন আরাম করলেন, আবার একদিন হয়তো বা একবেলা এস্ট করলেন, আর একবেলা চালানো। এরাও হয়তো শরীর খারাপ করলো, হয়তো গেল না, এটা একটা সুবিধা। হ্যাঁ, এরা তো স্বাভাবিক কথা। হয়তো ঝড় বৃষ্টি হলো, অনেক সময় বাড়ানাই গেল না,
এখন ওই গাড়ি জমা ভিজে কষ্ট পানি মরেছি তোমাকে যেতে হবে, কোনো মাপ নেই, জমা মাপ নেই। চালালেও দেওয়া লাগবে, না চালালেও জমা দেওয়া লাগবে। আর জমা যদি না দেন, দুদিন যদি বাকি থন, হয়তো পরের দিন হয়তো গাড়ি তোমাকে দিবে না। এইরকম মহাজনেরাও করে। এখন কেমন শুরুর দিকে তখন বয়স ইয়া ছিল একটু, হয়তো বা জোর করে গাড়ি চালানো গেছে বা হয়তো চালাছি। এখন তো আর ওইভাবে চালানো যাবে না, সবসময় কি আর এক। এরপর হয়তো বা এখন নাও চালাতে যেতে পারে, আর 2-4-10 বছর পর হয়তো নাও চালানো যাবে। বয়স হয়ে গেছে, আর কতদিন চালানো, কষ্ট এখন যেভাবে হোক দেশে